ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। হামলার একদিন পর গেল বুধবার ভারত ঘোষণা দিয়েছে সার্ক ভিসার অধীনে পাকিস্তানের কোনো নাগরিককে ভারতে ভ্রমণ করতে দেওয়া হবে না। এই ভিসার অধীনে কোনো পাকিস্তানি যদি দেশটিতে থেকেও থাকে তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দ্য মিন্ট জানায়, পেহেলগামের বৈশারণে হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সশস্ত্র সংগঠন। কয়েক বছর আগে আত্মপ্রকাশ করা সংগঠনটি পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার একটি শাখা বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা। ইসলামাবাদকে পানির ভাগ দিতে দুই দেশের চুক্তিটি হয়েছিল ১৯৬০ সালে। পাকিস্তানের সঙ্গে আতারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাকিস্তান হাইকমিশন থেকে স্টাফ সরিয়ে নেবে ভারত। আল জাজিরা জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় জম্মু কাশ্মীর থেকে ১৫০০-এর বেশি বাসিন্দাকে আটক করা হয়েছে। হামলার সময় নারীদের রেখে বেছে বেছে পুরুষদের গুলি করা হয়েছে। বন্দুকধারীদের গুলিতে একজন নেপালি সহ ২৬ পর্যটক নিহত হন। আহত হন অন্তত ১৭ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এ হামলার ঘটনাটি পেহেলগাম থেকে ৩ মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণের তৃণভূমিতে হয়। ২০১৯ সালের পর উপত্যকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এটি সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। হামলার খবরে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার ভোরে ভারতে ফেরেন নরেন্দ্র মোদি। নয়াদিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মোদি বলেন, হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জড়িত বন্দুকধারীদের খুঁজতে বুধবার সাঁড়াশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। হামলায় জড়িত সন্দেহে ৩ জনের স্কেচ প্রকাশ করা হয়েছে। পর্যটকদের উপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ইরান, ইতালি সহ অনেক দেশ। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।